আমি যখনই মেলায় যাই সবার আগে আমি খুঁজে বের করি মাটির দোকানগুলা কই আছে। খুঁজে বের করে করে সবার আগে ওই দোকানগুলোতেই যাই। গিয়ে দেখি মাটির কালেকশন গুলা কি কি উঠেছে। কেন জানি মাটির জিনিসের প্রতি টান বেশি আমার। মাটির জিনিসগুলা দেখলেই কিনতে ইচ্ছা করে, অনেক শখ জাগে। রান্না বান্না করতে গেলে আমার কেন জানি মাটির জিনিসগুলো দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। ওই দিন আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গিয়েছিলাম। অন্য কোনো দোকান না ঘুরেই সবার আগে চলে গেলাম মাটির দোকানে। গিয়ে দেখি মাটির কালেকশন গুলা খুব সুন্দর, কিন্তু জিনিস অনুযায়ী সে দাম চাচ্ছিল প্রচুর। আমাদের এটা দেখে কারোরই ভালো লাগে নাই। সিদ্ধিরগঞ্জ এলাকায় একটা দোকান আছে মাটির। সিদ্ধিরগঞ্জের বাজারে এই দোকানটা আমরা ছোটকাল থেকেই দেখে আসতেছি। যখনই আম্মুর সাথে সিদ্ধিরগঞ্জে আসতাম, আম্মু এই দোকানটা থেকে কিছু না কিছু নিয়ে যেতেন। আর আম্মুর কাছে বায়না ধরতাম আমাকে ছোট ব্যাংক টোফা কিনে দেওয়ার জন্য। তখন বিশ্বাস করবেন না, ব্যাংক টোফার দাম ছিল মাত্র 10 টাকা কিংবা 15 টাকা। ওই ব্যাংক টোফার মধ্যে টাকা জমাতাম। আর আজকের এই ব্যাংক টোফার দাম হচ্ছে নাকি 60 টাকা। দিন দিন জিনিসপত্রের কিভাবে দাম বাড়ছে, সময়ের সাথে সাথে মূল্যেরও পরিবর্তন হয়। আমরা মেলায় দেরি না করে এই দোকানটায় চলে আসলাম, কারণ এই দোকানের মালগুলা ওই দোকানের থেকেও কিছুটা হলেও কম ছিল। ওইখানে প্লেটের দাম ছিল 250 টাকা, আর এখান থেকে আমরা নিয়েছি 180 টাকা করে। সবগুলোই রিজনেবল প্রাইস ছিল। আমরা প্রায় 1500 টাকার মাল নিয়ে এসেছিলাম এই দোকান থেকে। ওই দোকান থেকে আনলে প্রায় আমাদের 3000 টাকার উপরে চলে যেত। আমাদের সবার মন মতো যার যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিচ্ছিলাম। সিদ্ধিরগঞ্জের বাজারটা অনেক পুরনো। আগের বাজারটাই ভালো লাগতো। সপ্তাহে 2 দিন হাট বসতো, শনিবার আর বুধবার। তখন মেলার মতো বাজার নিয়ে বসতো। আম্মু এই বাজারে আসলে আমি বলে দিতাম আমার জন্য তক্তি বিস্কিট নিয়ে আসবেন। তারপরে আম্মু এই বিস্কিট গুলো আমার জন্য নিয়ে আসতো। আমার অনেক ভালো লাগতো এই বিস্কিট গুলো। এখন আর এই বিস্কিট গুলো পাওয়া যায় না। আপনারা কি তক্তি বিস্কিট খেয়েছেন কিংবা তক্তি বিস্কিটের নাম শুনেছেন? একটু কমেন্টে জানিয়ে যাবেন তো। আমরা কেনাকাটা শেষ করে ওই দোকানেই আমাদের মালগুলা রেখে দিয়ে আসছিলাম, কারণ মাটির জিনিস তো এত ভারী। আবার আমরা একটু মেলায় ঘুরবো এর জন্যই রেখে দিয়ে আসছিলাম। যাওয়ার সময় রিক্সা দিয়ে ওইখান দিয়ে চলে যাব একেবারে। মেলায় এসে আবার আমরা মাটির দোকানে একটু ঢুকলাম। ঢুকে কি কি কিনলাম সেগুলার একটু দাম যাচাই বাছাই করছিলাম। দেখি ওই জিনিসগুলার থেকে এখানে 2 ডবল বেশি দাম। ঘুরে ঘুরে সব দোকানগুলাই দেখছিলাম। দেখতে দেখতে একটা সিলভারের দোকান দেখা গেল। সেখানের হাড়ি পাতিল গুলো অনেক সুন্দর ছিল। আম্মু বলতেছে যেই টাকা দিয়ে মাটির জিনিস কিনেছিলি ওই টাকা দিয়ে সিলভার কিনলে ঘর ভরে যাবে। সিলভার জিনিস দিয়ে তো আমরা সবসময় কাজ করি, কিন্তু মাটির জিনিসগুলো দিয়ে শখের বসে কাজ করতে খুব ভালো লাগে, তার জন্যই কেনা মাটির জিনিস। তারপর ছোট্ট একটা পাখা কিনে দিল আপু আরোহীকে। ওইখানে কিছু ঝিলিমিলি বেলুনও ছিল। এক একটার প্রাইস নাকি ছিল 150 টাকা করে। দামটা একটু বেশি মনে হলো। অন্য জায়গায় 100 টাকা করে বিক্রি করে। তারপর চলে গেলাম কসমেটিকের দোকানে। ওইখানেও গিয়ে দেখতেছিলাম কি কি নতুন নতুন কালেকশন উঠেছে। আমার না কেন জানি মেলায় গেলে এই কসমেটিক গুলো আমার কিনতে ইচ্ছা করে না, জাস্ট আমি ভিডিওই করি এতটুকুই। তারপর চলে গেলাম খাবারের দোকানে। খাবার বিক্রি করতেছে মামা। সেই মামা আমার সাথে একটু দুষ্টামি করতেছে, ভালোভাবে আমাদের ভিডিও করে। মামাটা আরেকজনকে বলতেছে একটু সুন্দর করে তারা ভিডিও করতেছে। তারপর আম্মু আপু আমাদের সবার জন্য যার যার পছন্দের খাবারগুলো নিয়ে নিচ্ছিল। আমার এই লাড্ডুগুলা খেতে খুব ভালো লাগে। আজকের মতো মেলায় ঘোরার ভিডিও করা আমার এখানেই শেষ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।